নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো আমি কিছুদিন পরশুদিন একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের শিক্ষক পদে নতুন নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। তো তাই সেটা নিয়ে একটা নতুন আপডেট এসেছে। তো পেপারটা 14 তারিখের পেপার, ঠিক আছে, গতকালের পেপার। তো এই আপডেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো মনে হচ্ছে এটা আবার হাইকোর্টে হয়তো কেস টেস হয়েছে এই পদ নিয়ে, ঠিক আছে। তো চলুন ডিটেলস তোমাদেরকে বলতেছি। তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 23,212টি একাদশ, আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলা 12,514টি শূন্যপদের জন্য 30 মে স্কুল সার্ভিস কমিশনে যে বিজ্ঞপ্তি বের করেছিল তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। দেখলেন হাইকোর্টে মামলা হয়ে গেছে অলরেডি। তো 5 জুন মামলা শুনানি না হওয়ায় 9 জুন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় যে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি বা নতুন বিধি নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে স্কুল সার্ভিস কমিশনকে যথারীতি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে। এর মধ্যে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে আদালত বিষয়টি দেখবে। অন্যথায় এই মামলার পরের শুনানি হবে জুলাইয়ের গরমের ছুটির পর। তাই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে যথারীতি। 16 জুন থেকে 14 জুলাই বেলা পর্যন্ত এই অনলাইন দরখাস্ত নিতে পারবেন। তো দেখো কবে কবে ফর্ম ফিল আপ হবে তা জানিয়ে দিয়েছে। 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত, ঠিক আছে, 5টা পর্যন্ত এই দরখাস্ত হবে। স্কুল সার্ভিস কমিশন 2025 সালে নতুন বিধি তৈরি করেছে যে 30 মে 35,726 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বের করবে 30 মে। এর মধ্যে শূন্যপদ রয়েছে 18,429টি নবম দশমে, আর 11,514টি একাদশ দ্বাদশে, ঠিক আছে। আর 6,912টি 2000 সালে বাতিল হওয়া শূন্যপদ আছে। তো 17,000টি নবম দশমে এগুলো বলে দেওয়া আছে। তো 2016 সালে চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, নতুন বিধি অনুযায়ী নিয়োগ করলে তারা অভিজ্ঞতা 10 নম্বর পাবেন না। তারা কখনো চূড়ান্ত তালিকায় আসতে পারবেন না, কারণ অভিজ্ঞতা 10 নম্বর ছাড়া ইন্টারভিউ 10 নম্বর ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যে 10 নম্বর দেওয়া হবে তা কর্মরত ও কন্ট্রাকচুয়াল শিক্ষকরাই পাবে। তো এরপর আমরা 8 নম্বর পৃষ্ঠায় বলছি, তো ওখান থেকে সরাসরি আমরা 8 নম্বর পৃষ্ঠায় চলে যাব। তো কী বলছে, বেশি সুযোগ পাবেন। তো সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে যে বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগ করতে হবে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করেছে সেখানে আগে শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদ যোগ করে নতুন বিধি তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তো সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আগ্রহ করা হয়েছে অভিযোগ। 2016 সালে একাধিক পরীক্ষার্থী স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক অভিযোগ হাইকোর্টে মামলা করে, ঠিক আছে। তো এই মামলার অন্যতম আইনজীবী ফিরদৌস সাইম ও গোপা বিশ্বাস জানান যে এই মামলার জন্য পরীক্ষা হবে না। এরা এমন ভাবা উচিত নয় যে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতেই হবে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ করা হবে। রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের নির্দেশনাকে লঙ্ঘন করার ফলে যে মামলা চলছে তার রায়ের উপর নির্দেশ করে পরীক্ষা 2016 সালের বিধি অনুযায়ী হবে না, 2025 সালের বিধি অনুযায়ী হবে। আইনজীবীদের মতে স্কুল সার্ভিস কমিশন নতুন শূন্যপদের জন্য 2025 সালে নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা নিতেই পারে, তাতে কোনো আইন জটিলতা নেই। তবে চাকরি না পাওয়া শিক্ষকদের নিয়োগ 2016 সালের এই নিয়োগ বিধি অনুযায়ী হওয়া উচিত। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে যে আগামী বিজ্ঞপ্তি 16 জুন থেকে অনলাইন দরখাস্ত শুরু হবে এবং চলবে 14 জুলাই পর্যন্ত 5টা পর্যন্ত। এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। তো যে কোনো বিশেষ কোনো শূন্যপদ তালিকায় গত সংখ্যক কর্মস্থান পেপার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ফুল ডিটেলস, তো পরীক্ষা যখন এই জায়গায় ফর্মটা ফিল আপ যখন অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে, আপনারা যদি চান তো আমি একটা কীভাবে ফর্ম ফিল আপ করা হবে তার ডিটেলসে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে। তো অপেক্ষা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।